হ্যালো ভিউয়ার্স, আমি আবারও আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম। এ হলো একটি রিসোর্ট, সাগরের মাঝখানে। রিসোর্টের ভিউ কেমন আপনাদের দেখানোর জন্য ভিডিও করা। বিচ কত সুন্দর এখন আপনাদেরকে দেখাবো। দেখেন কত সুন্দর বিচ, চতুর্দিক দিয়ে সাগর আর গাছপালা, কত সুন্দর হোয়াইট স্যান্ড। এই হলো রিসেপশনের মাঝখানে একটা সুইমিং পুল। কত সুন্দর একটা ভিউ দেখেন, খুব সুন্দরই লাগছে, যা আপনি বাস্তবে না দেখলে বুঝবেন না। খুব সুন্দর একটা ভিউ। এখানে মনে করেন যে একটা গার্ডেন আছে, এই যে একটা গার্ডেনের সামনে একটা দোলনা দেখা যাচ্ছে, খুবই ছোট একটা দোলনা, বাট এখানে রিল্যাক্স করে মানুষ। আর এই হলো একটা আইস হট, এটা মনে করেন যে এখানে ফটোশ্যুট গেস্টরা আসে ছবি টবি তোলার জন্য। একটা ভিউ, একটা আইল্যান্ড, এটা খুব সুন্দর একটা জায়গা। এই জায়গাটা এই রাস্তা দিয়েই যায় অন্য একটা আইল্যান্ডে যাওয়া পরে। এই হলো গার্ডেনের ভিতরে একটা দোলনা আছে। এই দোলনাটা মনে করেন যে খুব সুন্দর একটা দোলনা, এটা গার্ডেনের ভিতরে, বাট সূর্যটা পূর্ব দিকে, তাই আমি আলোটা এদিকে দেখা যাচ্ছে, ক্যামেরাটা ক্লিয়ার না। খুব সুন্দর একটা দোলনা, এই দেখেন আমি দেখাচ্ছি খুব কাছ থেকে আপনাদেরকে। এই দোলনাটা দেখেন, এই সূর্যটার কারণে ক্লিয়ার দেখা যাচ্ছে না তেমন বেশি, বাট খুব সুন্দর। এখানে গেস্টে বসে। এই হলো একটা পাশের আইল্যান্ড। এই আইল্যান্ডটা অন্য একটা রিসোর্টে যাওয়া পরে, মাঝখান দিয়ে সমুদ্র, তাই এই কারণে একটা ব্রিজটা দেওয়া পড়ছে। এই ব্রিজটা দেওয়ার কারণে অন্য ওই আইল্যান্ডটা যাওয়া পরে এখানে স্পিড বোট ইউজ করে নাই। দেখেন সামনে আরও অনেকগুলো ছোট ছোট আইল্যান্ড, ছোট ছোট দ্বীপ বাড়ছে, ওই দেখা যায় ওখানে। ওই সাথে একটা রিসোর্ট, ওই রিসোর্টটাই দেখেন, এই কাছ থেকে দেখাচ্ছি আপনাদের। রিসোর্ট খুব সুন্দর একটা রিসোর্ট। আপনি দেখেন পানিগুলো কত সুন্দর, বিচ, এত হোয়াইট স্যান্ড, ব্লু ওয়াটার, খুব অসম। এই দেখ কত একটা ভিউ, স্কাই, খুব একটা সুন্দর একটা স্কাই, একটা নারকেল গাছ। এখানে মালদ্বীপ, অনেক সুন্দর সুন্দর নারকেল গাছ, যা আপনাদেরকে বাস যদি মালদ্বীপ কখনো আসেন দেখতে পারবেন, কত সুন্দর সুন্দর নারকেল গাছ। আর এই ছোট ছোট দ্বীপগুলো আপনারা দেখলে খুব সুন্দর লাগবে যদি একবার আসেন। এ হলো মালদ্বীপের মধ্যে একটা ভার, যে রিসোর্টের মধ্যে যে জিনিসটা আছে, একটা ভার। এই ভারের মধ্যে গেস্টে ড্রিঙ্কস করে। এখানে সামনে একটা বড় একটা সুইমিং পুল, এই সুইমিং পুলের সামনে একটা বিচ আছে, খুব সুন্দর একটা বিচ, সামনে দেওয়া সমুদ্র। গেস্টে আসে রোদের জন্য, কারণ গেস্টে আসে শুধু রোদের জন্য। শীতের মৌসুমে তো গেস্টে আসে না, কারণ ইউরোপ কান্ট্রিতে বেশিরভাগই শীত, তাই এখানে তারা আসে শুধু রোদের জন্য আর ভিউ দেখার জন্য। খুব সুন্দর সুন্দর মালদ্বীপ হয়েছে, অনেক সুন্দর সুন্দর। মালদ্বীপে যা কিছু আছে আমি বলে বোঝানো যাবে না, যে নেটে যে এখানে একটা সুইমিং পুলের উপরে বারের সামনে যে গেস্টে রিল্যাক্স করে, এখনও বার অ্যাটেন্ডেন্ট সেট আপ করতেছে। খুব সুন্দর, বাট সূর্যটা পূর্ব দিকে, তাই ক্লিয়ার দেখা যাচ্ছে না। যাই হোক, আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি ভিউগুলো, খুব অসাম। এই দেখেন সাগরের মাঝে এই যে একটা দোলনা দেখা যাচ্ছে। এখানে সময় হলে গেস্টে আসে দোলনা, কাপলস যে আসে, এখানে দোলনাটা ইউজ করা হয়। খুব সুন্দর একটা দোলনা। এখানে দুই সাইড দিয়ে নারকেল গাছ। এ হলো সানবেড। এই সানবেডে মনে করেন যে গেস্টে রিল্যাক্স করে, সামনে দিয়ে বিচ, সানসেট, এখানে ভিডিও করে গেস্টে সব কিছুতেই খুব আগ্রহী। সামনে দেখা যাচ্ছে একটা রেস্টুরেন্ট, পানির উপরে যে রেস্টুরেন্টটা দেখা যাচ্ছে, এটা খুব সুন্দর। আর হলো বারের সুইমিং পুল, এটা তো আমি আগেও ভিডিওতে দেখাচ্ছি, এখনও দেখাচ্ছি। বারের মধ্যে কাবানা নেটটার কাছে, সুইমিং পুলের উপরে এই কাবানা নেটটা, এখানে বারে বসে গেস্টে ঘুমায়, সারাদিন এখানে দিনটা কাটিয়ে নেয়। এরকম কি এই কাবানেটের মধ্যে গেস্টে অন্য রুমে জানা, কারণ কি এখানে সানসেট, বার, যে কোনো বিয়ার, করোনা, হুস্কি, সব কিছু এখানেই পাওয়া যায়, সব কিছু। তাই ইভেন লাঞ্চ অলসো তারা এখানে করে সব কিছু বলে। এখন এই যে জেটিটা আমি দেখাচ্ছি সামনে, যে এখন মনে করেন যে একটা স্পিড বোট যাচ্ছে, হয়তো রাজধানীতে যাচ্ছে এটা, কারণ গেস্ট নিয়ে যাচ্ছে রাজধানীতে। রাজধানীতে যাইতে 40-45 মিনিট লাগে। এখানে এই যে আইল্যান্ডের ভিউ দেখতেছেন, এখান থেকে রাজধানীতে যাওয়ার পরে 40-45 মিনিট আবার আসে, গেস্ট আসে, এয়ারপোর্টে যায়। খুব সুন্দর। যাই হোক, সব রুমগুলি আপনাদেরকে আমি দেখানোর জন্য চেষ্টা করছি ভিউ। যদি পরবর্তীতে আমার ভিডিও পেতে চান, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ আপনাদের সবাইকে ওয়াচিং।